আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক বিশ্ব মানবতার কাণ্ডার মুক্তির দূত সুপারিশ করেনেওয়ালা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন: অমুসলিমদের ধর্মীয় উৎসবে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও তাতে অংশগ্রহণ করা যাবে কিনা। আসুন আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে, অমুসলিমদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানানো মানে তাদের ধর্ম বিশ্বাসকে সমর্থন করা, যা ইসলামে একেবারেই হারাম। অতএব আমরা মুসলমান কখনো তাদের ধর্মের উৎসবকে আমরা কখনো শুভেচ্ছা জানাতে পারি না এবং অংশগ্রহণ করতে পারি না, যেহেতু এটা আমাদের দৃষ্টিতে বা আমাদের ইসলামে এটা একেবারে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ধর্ম তালাশ করে তাহলে কি করা হবে? তার নিকট থেকে তা কখনোই কবুল করা হবে না। মানে সে যেটাই কবুল করুক তা এটা গ্রহণ করা হবে না। মানে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর যে এটাকে ইসলাম ব্যতীত অন্য দিন ধর্ম তালাশ করবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কঠিন কিয়ামতের মাঠে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে মানে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যকে অবলম্বন করলো, কঠিন কিয়ামতের মাঠে সে তাদের সঙ্গে সে অন্তর্ভুক্ত হবে। হাদিসটি রয়েছে আবু দাউদের মধ্যে এবং মিশকাতের 4347 নম্বর হাদিস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, আমাদের ব্যতীত অন্যদের রীতি, ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো দিন ধর্ম তালাশ করে বা তাদের রীতিনীতি অনুসরণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসটি রয়েছে তিরমিজিতে 2695 নম্বর হাদিস এবং মিশকাতে রয়েছে 4649 নম্বর হাদিস। আরও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আরও বলেছেন, শীঘ্রই আমার উম্মতের মধ্যে একদল। একটু বিবেচনা করার বিষয় এই জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে একদল আছে যারা মূর্তি পূজা করবে এবং মুশরিকদের সাথে মিশে যাবে। এই কথাটা কিন্তু আপনার আমার বিবেচনা করার বিষয়। যে কথাটা বলেন, এই হাদিসটি রয়েছে ইবনু মাজাতে 3952 নম্বর হাদিস, আবু দাউদে রয়েছে 4252 নম্বর হাদিস, মিশকাতে রয়েছে 5406 নম্বর হাদিস। তো সংক্ষিপ্তভাবে এই যে কথাগুলি বললাম কোরআন হাদিস থেকে, তো এ থেকে আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে মুসলমানদের অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের ধর্মীয় উৎসবে আমরা শুভেচ্ছা জানাতে পারি না এবং অভিনন্দন জানাতে পারি না, তাতে আমরা অংশগ্রহণ করতে পারি না, কেন এটা আমাদের জন্য নিষেধ করা হয়েছে। তেমনিভাবে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ আছে যারা ঈমান আনবে, ঈমান আনার পরেও তারা মুশরিক। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা মুসলমান ঠিকই, কিন্তু তাদের উৎসবে আমরা যাইতেছি, উৎসব পালন করতেছি, উৎসব দেখতেছি, শুভেচ্ছা জানাচ্ছি, যা একেবারে ইসলামে হারাম করা হয়েছে। অতএব সকলের কাছে আমার আবেদন থাকবে, সকলের কাছে আমার আকুল আবেদন এবং অনুরোধ থাকবে যা আমরা যেন তাদের ধর্মীয় উৎসবের মধ্যে কাউকে শুভেচ্ছা না জানাই, এতে যাতে আমরা এই ধর্মীয় উৎসবের মধ্যে আমরা অংশগ্রহণ না করি, তা থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।